পশ্চিমবঙ্গের পথে এবার কি মহারাষ্ট্র বড় ভাঙন? অপারেশন টাইগার, বিদ্রোহী উদ্ধব গোষ্ঠীর 6 জন সাংসদ। দিল্লিতে শিবসেনা উদ্ধব গোষ্ঠীর 6 জন বিদ্রোহী সাংসদ আজ লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করবেন তারা। ভাঙনের জল্পনার মধ্যেই স্পিকারকে চিঠি শিবসেনা উদ্ধব গোষ্ঠীর সাংসদের। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি উদ্ধব ঘনিষ্ঠ অরবিন্দ সাওয়ন্তের। শিবসেনা উদ্ধব গোষ্ঠী সংসদে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। কোনো উপদল বা বিচ্ছিন্ন গোষ্ঠীকে দলের স্বীকৃতি দেওয়া যাবে না, এমন দাবি এলে শিবসেনাকে উদ্ধব গোষ্ঠীকে যেন বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়। স্পিকারকে লেখা চিঠিতে বক্তব্য সাংসদ অরবিন্দ সাওয়ন্তের। আর এই ভাঙন জল্পনার মধ্যেই দিল্লিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও। কয়লা, চাকরি, মাটি চুরির পর এবার ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবারে আমফানের ত্রাণে 250 কোটির দুর্নীতির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এফআইআরে বেশ কয়েকজন সরকারি কর্মীর নামও রয়েছে। এফআইআরে নাম রয়েছে তৎকালীন এডিএম, বিডিও, একাধিক পঞ্চায়েত প্রধানেরও। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি আজকে বিষ্ণুপুর থানায়, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। এটা টোটাল ডায়মন্ড হারবার সমস্ত বিধানসভা করা। চৌরাশি পরের খবরে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য হামলা, গতকাল এই ঘটনা ঘটে এবং সেই হামলা কাণ্ডে পুলিশের মামলা হয়। অভিযোগ জাহাঙ্গীরের স্ত্রীর নামেও। থানায় হামলাকাণ্ডে এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য হামলার ঘটনা ঘটে। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে হামলা চালানো হয় এবং সেই হামলা কাণ্ডে পুলিশের মামলা দায়ের। থানায় হামলাকাণ্ডে এখনো পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় হামলা চালানোর চেষ্টা করা হয় এবং এরপরেই সেখানে কেন্দ্রীয় বাহিনীর তারা একেবারে দেখা যায় পুকুরে ঝাঁপ দেন। সেই ছবি আপনাদের সামনে রাখবো। আর এই হামলাকাণ্ডে মোট 8 জনকে গ্রেফতার করা হলো। গতকাল এই ছবি আপনাদের দেখিয়েছি। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য হামলা হয়। আর সেই ঘটনার পরে যখন কেন্দ্রীয় বাহিনী সেখানে আসে এবং কেন্দ্রীয় বাহিনীর তারায় দেখা যায় একের পর এক পুকুরে ঝাঁপ। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে হামলা চালানো হয় আর সেই হামলা কাণ্ডে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থ, হামলা কাণ্ডে মোট 8 জনের গ্রেফতারের বিষয়ে কি খবর? দেখো, মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি জাহাঙ্গীর খানের স্ত্রীর নামেও কিন্তু পুলিশ এফআইআর রুজু করেছে। এবং যে বিষয়ে তোমায় বলবো যে জাহাঙ্গীর খান ফলতার তাকে লকআপের মধ্যে রয়েছে এবং তাকে লকআপ থেকেও ছাড়িয়ে আনতে হবে, তাকে মুক্তি দিতে হবে, সেই দাবি তুলে গতকালকে দেখা যায় যে পুলিশের দাবি যে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একটা বিশাল জমায়েত হয় এবং সেই জমায়েত একেবারে থানার উদ্দেশ্যে রওনা হয়। যখন থানার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ জানতে পারে থানায় গিয়ে তারা গন্ডগোল পাকাতে পারে এবং থানা থেকে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিতে পারে, হামলা চালাতে পারে। এবং সে তার এর পরবর্তীকালে তাদেরকে প্রথমে সেখান থেকে মিছিল করে থানার দিকে তারা এগোতে থাকে। যখন নিষেধ করা হলে সেই কথা শোনেনি। এরপরে পুলিশের দাবি তখন কিন্তু পুলিশ অ্যাকশনে নামে, কেন্দ্রীয় বাহিনী একেবারে অ্যাকশনে নামে এবং নামার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় যে মুহূর্তের মধ্যে গোটা ছবিটা বদলে যায়। যে জমায়েত, যে বিক্ষোভ জাহাঙ্গীরকে ছাড়তে হবে অবিলম্বে, তারপরে সেই বিক্ষোভ একটা মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়। কে কোন পথে পালাবে কার্যত সে দিশাহীন হয়ে পড়ে। এমনকি অনেকে নদী পুকুরের মধ্যে ঝাঁপ মেরে দেয়। ঝাঁপ মেরে পুকুরে সাঁতার কেটে কেউ কেউ পালাতে শুরু করে যখন কেন্দ্রীয় বাহিনী অ্যাকশনে নামে। এবং এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে গোটা ঘটনার পর তারা একটা মামলা রুজু করেছে। সেই মামলায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকের এই গন্ডগোল করার জন্য। এবং জাহাঙ্গীর খানের স্ত্রী তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর রুজু করে পুলিশ জানাচ্ছে তদন্ত তারা শুরু করেছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.